সিলেট টেস্টে ইতিহাসের পথে বাংলাদেশের করা 278 রানের জবাবে ব্যাট করতে নেমে 232 রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত যে প্ল্যানটাই করেছে সেটাই বাস্তবায়ন করেছে বোলাররা। বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক। দিনের প্রথম সেশনটাতে যখন বাংলাদেশি বোলাররা দুর্দান্ত করেছে তখন থেকেই বোঝা যাচ্ছিল পাকিস্তানের ব্যাটাররা আসলে স্ট্রাগল করবে, ঠিক তেমনটাই হয়েছে। নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন আজও। তাইজুল ইসলাম স্পেশালি তার কথাও বলতে হয়। নাহিদ রানার গতিতে বারবার কিন্তু পরাস্ত হচ্ছে পাকিস্তানের ব্যাটাররা। আজও নাহিদ রানা 3টি উইকেট নিয়েছেন এবং তাইজুল ইসলাম 3টি উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ 2টি উইকেট নিয়েছেন এবং তাসকিন আহমেদ 2টি উইকেট নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের 2 পেসার নিয়েছেন 5টি উইকেট এবং 2জন স্পিনার নিয়েছেন 5টি উইকেট। যদিও শরীফুল ইসলাম উইকেটলেস ছিলেন, ওভারঅল কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিং আমরা দেখতে পেলাম এই সিলেটের মাটিতেও। ঢাকা টেস্টের পর সিলেটেও পাকিস্তানকে হারানোর পথে বাংলাদেশ। 46 রানের লিড নিয়েছে বাংলাদেশ, পাকিস্তানকে 232 রান অল আউট করে দিয়েছে। সুতরাং কালকে যেরকমটা প্ল্যান ছিল বাংলাদেশের প্রেস কনফারেন্সে লিটন দাস এসে বলেছিলেন বাংলাদেশ যে রানটা করেছে তা থেকেই তারা লিড নিতে চাবেন, সেটাই কিন্তু হয়েছে। বাংলাদেশ লিড পেয়েছেন 46 রানে, অর্থাৎ পাকিস্তানকে বাংলাদেশ কোনো পাত্তাই দেয়নি। বাংলাদেশের পরিকল্পনা মোতাবেক ঠিক কাজটাই করেছেন বোলাররা। বাংলাদেশ ব্যাট করতে নেমেছেন ইতিমধ্যে, অর্থাৎ বাংলাদেশ এখন পাকিস্তানকে টার্গেট দিচ্ছেন। আর যত বড় করা যায় টার্গেটটা, কেননা কালকে শুরুতে উইকেটে মশ্চার থাকবে, দ্রুত উইকেট পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং আজকের দিনে যতটুকু লিডটা বড় করা যায় সেই চেষ্টাটাই করবে বাংলাদেশ। এই সিলেট টেস্টে বাংলাদেশের প্রাপ্তিটা আসলে কোথায়? প্রাপ্তিটা হচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিটটা যে দুর্দান্ত, সেটা কিন্তু বারবার প্রমাণ করছেন বাংলাদেশের বোলাররা। যেমনটা আমরা দেখলাম আজকে দিনের শুরুতে তাসকিন আহমেদ 2টি উইকেট নিলেন, এরপর মেহেদী হাসান মিরাজ 2টি উইকেট নিলেন, তারপর বাকি যেই বোলাররা আছেন নাহিদ রানা, তারপর তাইজুল ইসলাম, তারা কিন্তু তাদের বাকি কাজটা করলেন। এবং স্পেশালি নাহিদ রানার কথা বলতেই হয়। বাবর আজম পিচে সেট হয়ে গিয়েছিলেন, তিনি দুর্দান্ত করছিলেন। বাবর আজমকে আউট করার আগের ওভারটাতে কিন্তু নাহিদ রানা একটা দুর্দান্ত ওভার করেছেন এবং তার যে গতি আছে সেটারই প্রদর্শন ছিল তার আগের ওভারটাতে। আমরা দেখেছি প্রতিটা বলই তিনি কিন্তু 140-এর উপরে করেছেন, 149 গতিতেও একটা বল করেছেন। সেই ওভারটাই কিন্তু মানে বাবর আজম কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলেন, সেই ওভারটাতে নাহিদ রানা তার গতি দিয়ে বিট করেছেন এবং পরের ওভারটাতেই আমরা দেখেছি নাহিদ রানার ওই ওভারটার পরে যখন নাহিদ রানা ওভার করতে আসলেন সেখানে কিন্তু বাবর আজম একটা ক্যাচ তুলে দিলেন মুশফিকুর রহিমের হাতে এবং পেভিলিয়নে ফিরে গেলেন। অর্থাৎ নাহিদ রানা তার গতি দিয়ে যে পাকিস্তানের ব্যাটারদেরকে কাবু করছে এবং নাহিদ রানাকে যে খেলতে হিমশিম খাচ্ছে পাকিস্তানের ব্যাটাররা, সেটা ঢাকার পর এই সিলেট টেস্টেও কিন্তু দেখা গেল। বাংলাদেশের বোলাররা এখন ওয়ার্ল্ড ক্লাস। বাংলাদেশের বোলাররা এখন শুধু দেশের মাটিতে না, যে কোনো মাটিতে বাংলাদেশের বোলাররা যে দুর্দান্ত করবে সেটার প্রতিফলন কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। বাংলাদেশের পিচ নিয়ে সবসময় কথা হয়, তবে এই যে পিচগুলোতে খেলা হচ্ছে, মিরপুরে যেই পিচে খেলা হয়েছে, সিলেটে যেই পিচটাতে খেলা হচ্ছে, সেগুলো যে খুব বেশি বোলিং সহায়ক ব্যাপারটা এরকমও ছিল না। কারণ আমরা জানি সিলেটের পিচে কিন্তু ব্যাটাররাও রান পায়, ব্যাটাররাও রান করতে পারে। এই পিচে যত সেট হওয়া যাবে তত রান করতে পারবে ব্যাটাররা, তেমনটাই পাকিস্তান কিন্তু করছিল। পাকিস্তান সেট হচ্ছিল, সেট হয়ে একটা বড় পার্টনারশিপ করার দিকে এগোচ্ছিল। যখনই পার্টনারশিপ করতে যাচ্ছিল তখনই কিন্তু বাংলাদেশের বোলাররা ব্রেক থ্রু এনে দিচ্ছিল, যেটা বাংলাদেশের জন্য একটা বড় সাইন। বাংলাদেশের বোলাররা যে এখন 20টা উইকেট নিতে পারে 2 ইনিংস মিলিয়ে, তারই কিন্তু প্রমাণ রাখছেন বাংলাদেশের বোলাররা। অর্থাৎ বাংলাদেশ এই সিলেট টেস্ট জিতে ইতিহাসের পথে আছে, কেননা প্রথমবার ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা রয়েছে এবং রাওয়ালপিন্ডির পর বাংলাদেশের মাটিতেও টানা 2টি টেস্ট জেতার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। অর্থাৎ টানা 4টি টেস্ট ম্যাচ বাংলাদেশ জিততে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে, এমনটাই ধারণা করা হচ্ছে। বিশেষ করে আমি যদি একটু বাংলাদেশের প্রথম ইনিংসের কথাটা বলি, আমরা প্রথম ইনিংসে দেখেছিলাম সিলেটের ওয়েদারের একটা
সম্ভাবনা ছিল বৃষ্টি হওয়ার। ওয়েদার ফোরকাস্ট কিন্তু বলছিল সিলেটে বৃষ্টি হবে, তবে প্রথম দিনেও বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, আকাশে রোদ রয়েছে। বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো প্রথম ইনিংসে আর্লি বেশ কিছু উইকেট হারালো, 116 রানে 6টা উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে, সেখান থেকে লিটন দাস একটা এক্সিলেন্ট ইনিংস খেলে দলকে টেনে তুললেন। সেখান থেকে টেলেন্ডারকে নিয়ে তিনি 278 রানের সংগ্রহ বাংলাদেশকে এনে দিলেন। জবাবে যখন কালকে পাকিস্তান ব্যাট করতে নামে, যদিও তারা কোনো উইকেট হারায়নি, তবে আজকে দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের যেটা করার দরকার ছিল ঠিক সেটাই তারা করেছে। অর্থাৎ উইকেটের মশ্চারটা তারা কাজে লাগিয়েছে। বাংলাদেশের পেসাররা আর্লি ব্রেক থ্রু এনে দিয়েছে, যার ফলে বাংলাদেশ লিড নিতে সক্ষম হয়েছে এবং এই লিডটা যত বড় করা যায় সেটাই তারা চেষ্টা করছে। সব মিলিয়ে বাংলাদেশ যে আসলে পাকিস্তানকে এখন আর পাত্তা দেয় না বা বিশ্বের যে কোনো দলের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ প্রস্তুত, সেটা কিন্তু বাংলাদেশের বোলাররা এই সিলেটের মাটিতে দেখিয়ে দিচ্ছেন। বাংলাদেশের পেস ইউনিট সাম্প্রতিক সময়ে দুর্দান্ত করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেইটা আরও বোঝা যাবে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে সিরিজটা আছে টেস্টের, অস্ট্রেলিয়াতে যখন খেলতে যাবে বাংলাদেশ, তখন আসলে বোঝা যাবে বাংলাদেশের বোলাররা কেমন করে। তবে নিঃসন্দেহে বাংলাদেশের বোলাররা ভালো করবে অস্ট্রেলিয়ার মাটিতে, এটাতে কোনো সন্দেহ নেই। তবে সব মিলিয়ে যদি আমি বলতে চাই, সিলেট টেস্টেও বাংলাদেশ এগিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং ঘরের মাটিতে বাংলাদেশ যে এখন দাপট দেখিয়ে ম্যাচ জিততে পারে, বাংলাদেশ যে ডমিনেট করতে পারে, সেই জিনিসটা কিন্তু নিঃসন্দেহে ক্রিকেট ফ্যানদের জন্য একটা স্বস্তির খবর। এবং সেটা যে সেই ছাপটা যে এখন সবার চোখে মুখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জিততে চায়, তাদের যে জিতার ক্ষুধা আছে সেটা কিন্তু সবার চোখে মুখে দেখা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানকে বাংলাদেশ পাত্তাই দিল না, মিরপুরের পর সিলেটেও দিচ্ছে না। বাংলাদেশ জয়ের পথে, ইতিহাস গড়ার পথে। বাংলাদেশ যদি খুব বেশি ভুল না করে তাহলে এই সিলেট টেস্টটাতে একটা বড় লিড নিবে এবং কালকে যত দূর সম্ভব লিডটাকে বাড়িয়ে নিয়ে চেষ্টা করবে পাকিস্তানকে অল আউট করে ম্যাচটা জিতে যেতে। তবে সিলেট টেস্টটা পঞ্চম দিন পর্যন্ত মাঠে গড়াবে কিনা সেটা নিয়েও সন্দেহ জেগেছে। আজকে দ্বিতীয় দিন চলছে, দ্বিতীয় দিনের ইতিমধ্যেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গেছে। যেই 46 রানের লিডটা পেয়েছে সেই লিডটাকে যতদূর বড় করা সম্ভব সেই চেষ্টাই তারা করছে এবং যতটুকু বড় করে পাকিস্তানকে টার্গেট দেওয়া যায় সেই চেষ্টাও তারা করবে, এমনটাই বাংলাদেশের সমর্থক এবং সবার প্রত্যাশা। তবে এই সিলেট টেস্টে যে বাংলাদেশ এগিয়ে আছে, বাংলাদেশ যে ইতিহাস গড়তে যাচ্ছে, সেটারই একটা আভাস মিলছে এই পাকিস্তানকে অল আউট করার মাধ্যমে। বাংলাদেশের বোলাররা ফ্যান্টাস্টিক, ক্যাপ্টেন্সি দুর্দান্ত, বাংলাদেশের যে হাঙ্গারটা আছে ম্যাচ জেতার সেটা কিন্তু চোখে মুখে স্পষ্ট। অর্থাৎ বাংলাদেশ এই টেস্ট জিতে ইতিহাস গড়তে যাচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।